হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমার এই ব্লগটি গুরু পূর্ণিমার দিনের। তো গুরু পূর্ণিমা উপলক্ষে বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়েছে, তাই সকাল সকাল আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি পুজোর সামগ্রী কেনাকাটা করতে। তো আমরা এখন যাচ্ছি, খুব ভোর ভোরই বেরিয়ে পড়েছি আর যাচ্ছি গোলবাজার। এই যে দেখো, মেলা 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 শেষ, তো সব জিনিসপত্র মেলার গুটিয়ে নেওয়া হচ্ছে। মেলা ভেঙে গেছে, এবারের মেলাটা তেমন হয়নি কারণ বৃষ্টি ছিল প্রচুর। তবুও ভিড় ছিল, কিন্তু মানে বেশি একটা যাওয়া হয়নি আমাদের। আর আমরা এখন যাচ্ছি এই যে এই ব্রিজের উপর দিয়ে। আর আমি যতবারই এখানে আসি এই ব্রিজে ভিডিও নেই। আমার এই রাস্তাটা ভীষণ পছন্দের। কুহু তো ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। আমরা অনেকটা সকালেই বেরিয়েছি। আর তোমাদের দাদাভাই বললো, ডেকে তুললো আমাকে যে চলো তুমিও একটু আমার সঙ্গে চলো, তাহলে তুমি বুঝে একটু পুজোর কেনাকাটি করতে পারবে। আর এই রাস্তাটার তো কোনো তুলনাই হয় না, তোমরা হয়তো এর আগের ভিডিওতেই দেখেছো। প্রচুর গাছপালা আর ভীষণ ভালো লাগে। আর এই হলো আমাদের খড়গপুর স্টেশন। তো গোলবাজার যাওয়ার পথে খড়গপুর স্টেশন পড়ে। তো আমরা এই যে এখন গোলবাজারে ঢুকে গেলাম, আর সমস্ত দোকানপাট বন্ধ, শুধু সবজি বাজারটাই খোলা। তো যাই হোক, তোমাদের দাদাভাই বললো যে এসছি যখন একটু সবজি বাজারও করে নিই আর ঘরের জন্য। আর এই যে এই দাদা, ভীষণ ভালো মানুষ, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বেশ পরিচয়, আমিও চিনি। তো একটু কথা বলছিলাম আর ভিডিও নিচ্ছিলাম, তাই হাসছিল। তো ঘরের জন্য কিছু সবজি নিয়ে এইবারে ফল ফুল পুজোর সামগ্রী সব কেনাকাটা করব। আজ সারাদিন কেমন কাটে, পুজো থেকে শুরু করে সারাটা দিন কেমন কাটে, সমস্ত কিছু শেয়ার করব এই ব্লগে। তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। কাকা দুটো নারকেল করে দিও তো আমাকে। পুজোর দিনে বুঝতেই পারছো অনেক ফল কেনার আছে। তো আমি একটু বেছে বেছে ভালো করে আমগুলো বেছে বেছে নিচ্ছিলাম। সব আমগুলো ভালোই ছিল, তারপরেও একটু বেছে নিচ্ছিলাম। তো মোটামুটি অনেক কিছুই কেনা হয়ে গেছে, আরও কিছু বাকি আছে পুজোর সামগ্রী। তো সেইগুলো কেনা হলেই তারপরে ঘরে ফিরে যাব। ফল মোটামুটি নেওয়া হয়ে গেছে। তো ভাবছিলাম যে আর কী নেব, আর ভাবলাম যে মাম্মামকে একটু ফোন করে নিই যে আরও কিছু নেওয়ার আছে কি না। তারপরে আমরা যাব দশকর্মা ভাণ্ডারে, সেখানে নিয়ে না তারপরে আসলাম ফুলের দোকানে। ফুল কিনে তারপরে যাব দশকর্মা ভাণ্ডারে, সেখানে সব কিছু নিয়ে তারপরে ঘরে ফিরবো। তোমরা দেখতে থাকো কন্টিনিউ। ওনাকে দাও, উনি প্যাক করে দেবে। দেখে নাও, একটু মালাটা দেখে নাও ভালো করে। হুম, পদ্ম ফুল একটা নিয়ে নাও, লক্ষ্মীকে দিয়ে দিয়ে যাবে বৃহস্পতিবার। দাও, একটা পদ্ম ফুল দিয়ে দাও। এটা ঝরে যেতে পারে, আচ্ছা, তাহলে হ্যাঁ ওটাই দিও। জবা একটু দিচ্ছি। রাখ না, এই চলে কুড়ি টাকা দিলে বাড়ির গাছে অনেক ফুল হয়েছে, সেই ফুলগুলোও তোলা হয়েছে, তবু আরও ফুল নিয়ে নিলাম। পুজোতে বসলে যদি অনেক ফুল থাকে তাহলে কিন্তু পুজো দিতেও ভালো লাগে। আর এই পুরোহিত মশাই কিন্তু বেশি বেশি ফুল পছন্দ করে। তো যাই হোক, ফুল নিয়ে ফল নিয়ে এবারে চলে আসলাম আমরা দশকর্মা ভাণ্ডারে। এখান থেকে সব কিছু কেনাকাটি করেই বাড়ি ফিরে আমাদের সব বাজার করা হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। আরে তে দাও না, এ নাও মা, নিয়ে যাও। যাও যাও, চলো চলো, খাটে চলো। এগুলো কি? আমরা বাড়িতে চলে এসেছি। আর এগুলো কি? এগুলো অ্যাপেলের ছিল মা, অ্যাপেলের মধ্যে ছিল এগুলো। আর ওগুলো ধুতে নিয়ে যাবো আমি। সাজাচ্ছিস কেন?
সকালবেলায় তো কুহু ঘুমোচ্ছিল, বিছানা ঠিক করা হয়নি। তারপরে ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম। এরপরে যা যা বাসি কাজ আছে সব সেরে নেব, কারণ কোনোই কাজ করা হয়নি। আমি মানে ভোরবেলা ঘুম থেকে উঠেই কুহু ঘুমাচ্ছিল, তখনই তো চলে গেছি, তো সেই কারণে কোনো কাজই হয়নি। এরপরে আমি আর ড্রেস চেঞ্জ করিনি, একবারে সব কাজগুলো সেরে তারপরে স্নান করে নেব। তো ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিলাম, এরপরে পুরো ঘরগুলো একটু ভালো করে ফিনাইল দিয়ে মুছে নেব। তো এভাবেই আমি কাজগুলো সেরে নেব। ভাবলাম যে আর ড্রেস চেঞ্জ করবো না, থাক, কারণ এই ড্রেসটা পরে গেছি তো ধুতেই হবে। তো সেই কারণে একবারে কাজগুলো সেরে তারপরেই স্নান সেরে নেব। আমার কিন্তু প্রত্যেক দিন জামা কাপড় কাচা থাকে, মানে কাচার থাকে। প্রত্যেক দিন এক গামলা করে জামা কাপড় ভেজানো থাকে। আমি কি করি, সারাদিনে যা জামা কাপড় জমা হয় তাই আমি জমা করে রেখে দিই। সকালবেলা স্নানের আগে সকালবেলা ভোরবেলা উঠে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। তারপরে হচ্ছে স্নানের আগে সব কেচে ধুই, তারপরে স্নান করে নিই। তারপরে স্নান হয়ে গেলে যত জামা কাপড়ই হোক না কেন তখন আর ধুই না। ওই আমি সারাদিনে একবারই সকালবেলায় ধুয়ে নিই স্নানের আগে। তো আমি স্নান সেরে চলে এসেছি, এইবারে সব পুজোর আয়োজন করব। তো আমি এখন নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি, তারপরে ফলগুলো সব কেটে পুজোর আয়োজন করব। আর ওইদিকে মাম্মাম হচ্ছে ঠাকুর ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছে, আর আমি এইদিকে পুজোর ফল তারপরে নারকেল এইসবগুলো কেটে নিচ্ছি। আর পুরোহিত মশাই আসবেন হলো একটু বেলা করেই আসবেন, কারণ বুঝতেই পারছো গুরু পূর্ণিমার দিনে বৃহস্পতিবার, তার মধ্যে পূর্ণিমা, গুরু পূর্ণিমা, তো সেই দিনে হচ্ছে পুরোহিত মশাই অনেক ব্যস্ত, অনেক জায়গায় পুজো করতে যাবে। তো সেই কারণে বলেছে যে তোমাদের ঘরে একটু দেরি করে আসলে কোনো প্রবলেম আছে? আমি বলছি আপনার যখন সুবিধা তখনই আসবেন। যদি বলেন 5টায় আসতে, তবুও আমি জোগাড় করে দিতে পারবো। আর যদি বলেন দেরি করে আসবেন, তাতেও কোনো অসুবিধা নেই। তাই আমাদের কোনো তাড়াহুড়ো নেই, ধীরে ধীরে সব কাজগুলো করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। আর রান্নাবান্না হচ্ছে মামাম করে নিয়েছে, আমি এইদিকে বাইরের কাজগুলো করছিলাম। আর আজ তো নিরামিষ, তো সব রান্নাবান্না মাম্মামই করে নিয়েছে, আমি পূজার সব জোগাড়যন্ত্রী করছি। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আমাদের বাড়িতে যদি বৃহস্পতিবারে পূর্ণিমা পড়ে তাহলে বাড়িতে পুজো হয়। তো বাপি চলে যাওয়ার পরে এই পুজোটা বন্ধ ছিল। অনেক দিন পরে আবার বাড়িতে এই পুজোটা করা হচ্ছে। পুজোর সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর ঠাকুর মশাইও চলে এসেছেন। এবারে পুজো শুরু হবে। পুষ্প জয়াব কীর্ণে চ হুম ফট সাহা কাশ্যপ গোত্রস্য। তোমার নাম বলো? সুবীর দাস। ও সপরিবারায় শ্রী শ্রী নারায়ণ প্রীতি কাম সর্বগ্রহ শান্তি সর্বরোগ শান্তি দীর্ঘায়ু ধন সম্পদ বৃদ্ধি সপ্ত জনম কৃত পাপ ক্ষয় ও সর্ব মনোবাসনা পূর্ণ কামনায়ার্থে অহম বিশ্বরূপস্য ভারজাসি পদ্মে পদ্মালয়ে শুভি সর্বতোপাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ও লক্ষ্মী দেব্যৈ নমঃ। নমো পাপহং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হরো হরি। নমো শ্রী হরি নমো শ্রী হরি নমো শ্রী হরি। এটা ধরো বাঁহাতে বাঁহাতে এটা চাপালো। বিষ্ণুর নমঃ। বুঝতে পারছেন? নমো আদিত্যাদি নবগ্রহেভ্যো স্বাহা। নমো ইন্দ্রাদি 10 দিক বারেভ্যো স্বাহা।
চক্ষুরাততম পরমাত্মনে বহুরূপায় শ্রীবিষ্ণবে স্বাহা। একটা দুধ আছে না? ও কাকু আমার ছেলের নামে একটু দিয়ে দিন তো। তোমার ছেলে না গো? হ্যাঁ, ওর বাবার নামেও দিয়ে দিন, আর আমার ছেলের নামে। মিয়া প্রভুর প্রেয়সী যত নারী, বলমা রাম আদি ব্রজ বালক সকল, বৃন্দাবন যমুরানী বিহারের স্থল, গোকুপি গোপাল গুরু ব্রজবাসী যত, রাধা কৃষ্ণ যুগলাকি সখী সখা শত, ও ষষ্ঠী মহা কালক্ষেত্র পাল আদি যত, উপদেশ বৃন্দ গয়ে বন্দনা শত শত, নম্র হইয়া নবদ্বীপে বন্দি ধনিমাই, পতিত পাবন গুরু আর কেহ নাই, বন্দে বীর ভদ্রধীর নিত্যানন্দ রাম, প্রেম ধানু দন দিয়া পূর্ণ করিল কাম। বন্ধুরা, এই হলো আজকের দিনের আমার ব্লগটি সম্পূর্ণ হলো। ঠাকুর সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থেকো।